খ্রিস্টান বসবাস করে, ইহুদি নাসারা হিন্দু বসবাস করে। তোমরা যেন কোনো মুসলিমকে কষ্ট দেবে না। তোমরা যদি কোনো মুসলিমকে আঘাত করো, তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করো, তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে আঘাত করে দেবে, অপরাধ তোমারই হবে। আমাদের দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দেখিয়ে দিয়ে গেছেন। হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বার হচ্ছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে 11 জন অমুসলিম ব্যক্তি দাঁড়িয়ে ছিল। নবী আমার জিজ্ঞাসা করছিলেন, বাবা তোমরা কারা? তো বলে আমরা অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি। আমরা কেউ মূর্তি পূজা করি, কেউ সূর্যের পূজা করি। আগেকার সময়ে মানুষেরা, কোরআন পাকে এসেছে যে নূহ নবীর জামানার পূর্বে নূহ নবী আলাইহিস সালাতু সালাম যখন পৃথিবীতে এলেন, মানুষ সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। নূহ নবী আলাইহিস সালাতু সালাম 900 বছর দিনের দাওয়াত দিয়ে মাত্র 40 জন, কোন কোন কিতাবে এসেছে 80 জন কালেমা পড়ে ঈমানদার হয়েছে। তখন মানুষেরা 5টা মূর্তির পূজা করত। কয়টা? وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। 5 মূর্তির পূজা করত তারা। একটা মূর্তির নাম ছিল ওয়াদা, একটা মূর্তির নাম ছিল সুয়া, একটা মূর্তির নাম ছিল ইয়াগুস, একটা মূর্তির নাম ছিল ইয়াকুফ, একটা মূর্তির নাম ছিল নাসরা। 5 মূর্তির পূজা করত তারা। নবী আমার বলছেন, বাবা তোমরা কারা? বলে আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারা। নবী বলছেন, বাবা কি কারণে এসেছো? বলে আমরা পেটের দায়ে ব্যবসা করতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ব্যবসা করতে এসেছো, বাবা এই সময় বাড়ি যেও না, গভীর রাত হয়ে যাবে। বক্সের সাউন্ডটা একটু ঠিক করেন তো বাবু, একটু ঠিক করেন, নাহলে কমিয়ে দেন। ভালো লাগছে আপনি দেখেন তো, দরকার হলে একদম কমিয়ে দেন। আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার এই বক্সের সাউন্ডের জন্য কি শ্বাস টানছে? দেখেন তো গলা শোকাচ্ছে কেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন কি, সাহাবায়ে কেরামগণকে বললেন যে তোমরা একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সাহাবায়ে কেরামগণ একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন। তারা খাবার খাওয়ানোর জন্য অমুসলিম ব্যক্তিগণকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মোটা মানুষকে সঙ্গে করে নিয়ে গেলেন। নবী আমার আরামের জায়গা করে দিলেন, খাবার খেতে দেবেন। নবী আমার খাবার খাওয়াচ্ছেন, যতবার দিচ্ছেন ওই অমুসলিম ব্যক্তি ততবার নেয়। এটা কি সাউন্ড ভালো হচ্ছে? দেখেন একটু ঠিক করেন, যতটা পারা যায় ঠিক করো। তোমার তো মাইকের নাম আছে, দেখো তুমিও তো নামি ছেলে। হ্যাঁ, টুকটুকি মরেছিল, তাহলে তোমার তো মাইক সুন্দর, দেখো না। ধৈর্যশীল অনেক বেশি। পুরুষ মানুষেরা মেলা তলায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কিন্তু মজলিসে আসবে না। পুরুষ মানুষকে যদি আল্লাহ পাক গর্ভ দিতেন, আল্লাহ পাক পেটে যদি বাচ্চা দিতেন, তা পুরুষ মানুষ অতি অল্প সময়ে বাচ্চা টিপে নষ্ট করে দিত অধৈর্যের কারণে। কিন্তু মহিলাদের আল্লাহ পাক ধৈর্য ধারণ ক্ষমতা বেশি দিয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম ব্যক্তিটাকে নবী আমার খাওয়াচ্ছেন, যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। ওই মুসলিম ব্যক্তিটা গলা পর্যন্ত খেয়ে নিয়েছে। নবী আমার আরামের জায়গা করে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, একেবারে সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে ওই অতিথি মুসলিমের খোঁজ নিলেন। মেহমান দরজায় যেমন আওয়াজ দিলেন, দরজা টুক করে খুলে গেল। দরজা যেমন খুলে গেল, নবীর নাকে দুর্গন্ধ এলো। দেখেন আমার রাসূল, দেখেন যে অমুসলিম ব্যক্তি পায়খানা করে ভদ্রলোক তলোয়ার ফেলে দিয়ে চলে গেছে। दिन दुनियार बादशाह हबीबे किबरिया जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला
ওয়াসাল্লাম আফসোস করে বললেন, হায় আমার মেহমান, মেহমান। যদিও তারা অমুসলিম ছিল, আমাদের মসজিদে অনেক মুসলমান মেহমান আছে, এই মুসল্লি মেহমানকে খেতে দেওয়ার পরে সুন্নত করে না। যদি ইমাম সাহেব আমাকে বলে, অনেক মুসলমান মেহমানকে খেতে দেওয়ার ভয়ে মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। যদি আমাকে দায়িত্ব নিতে হয়, কি বলে আল্লাহ রাসূল, মেহমানকে না দেখতে পেয়ে বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। নবী আমার নিজ হাতে করে পানি তুলছেন, আর আল্লাহ রাসূল অপবিত্র পায়খানা নিজ পবিত্র হাত মোবারকে পরিষ্কার করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে আমার রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি পবিত্র হাত মোবারকে নাপাক পায়খানা পরিষ্কার করছেন, দেন না, আমাকে দেন। ইয়া রাসূলুল্লাহ, যে হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করলাম, এই পবিত্র হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছে। এই হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদীর শিফা পেয়েছে। এই হাত আপনি দস্তরখানায় মুছেছিলেন, দস্তরখানা আজ আগুনে ছোঁয় না। এই হাত মোবারক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই মরা ছেলের গায়ে বুলিয়েছিলেন, দুই মরা ছেলে জিন্দা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুল আপনি ইশারা করেছিলেন, আকাশের চাঁদ দুফালা হলো। এই আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরেছিলেন, 1500 জন সাহাবী ওই লুটাতে পানি পান করলো, অজু করে নিল, মশকে পানি ভরলো, তবুও ঝরনার পানি শেষ হয় না। ওগো আল্লাহ রাসূল, এই পবিত্র হাতে আপনি না পাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না। রাসূল বলছেন, ওমর, মেহমান যে আমার, তুমি আমার মেহমানকে খুঁজে নিয়ে এসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অমুসলিম ব্যক্তিটাকে যখন ধরে নিয়ে আসছিল, অমুসলিম ব্যক্তি থরথর করে কাঁপছিল, কারণ ওমর ফারুক নরম মানুষ না গরম মানুষ? বলো বলো, ওমর মানেই বিপদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়েছে, থরথর করে কাঁপছে, কিন্তু দুই নজরে দেখছিল যে আল্লাহ রাসূল তখন আমার ওই বিছানায় পায়খানা করেছিলাম, ওই পায়খানা নবী পরিষ্কার করছেন। নবী আমার এলেন, অমুসলিমের হাতটা ধরে বললেন, বাবা, তুমি আমার মেহমান ছিলে, না জানি তোমার কত কষ্ট হয়েছিল, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তুমি তলোয়ার ফেলে দিয়ে গিয়েছিলে, এবার তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যাও। অমুসলিম ব্যক্তিটা সূর্যের পূজা করত, পাথরের পূজা করত। যারা বলে ইসলাম তলোয়ারের জোরে প্রসার হয়েছে, যারা বলে ইসলাম ভয় দেখিয়ে প্রসার হয়েছে, যারা বলে মুসলমান রাজত্ব করেছে, হিন্দুগুলোকে ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে। আরে খেপা, মানবতা, ভালোবাসা, সম্প্রীতি গোটা বিশ্বের মাটিতে আর কোরআনের শীতল হাওয়া পৌঁছে গেছে, আর গোটা বিশ্বের মাটিতে ইসলামে মুসলমান পৃথিবীর কোনায় কোনায় হয়ে গেছে। একদিন এমন একটা সময় আসবে, গোটা বিশ্বটা এই মুসলমানটা জয়লাভ করবে। না, ভয় দেখিয়ে নয় রে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখে, মানবতা দেখে অমুসলিম ব্যক্তিটা এলেন, নবীজির দুই কদম বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি আর বাড়ি যাব না, আপনার কদমের তলায় একটু জায়গা করতে চাই, দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, কি চাইছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার মুসলমানের ছেলেরা, এ আমার মুসলিম নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দাও, তোমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমেঘে সুন্দর, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদা খালিদান ধর্মবাবা বাবা মাদান আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় পৃথিবীর জমিনে একমাত্র আইন চলবে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে চায়, ওই মহান মালিকের আইন মেনে নেওয়া লাগবে। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু,
না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমী না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমী তিনি দুইটা নয় তিনটা নয় তিনি চারটা পাঁচটা নয় তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না মুসা নবী বললেন আল্লাহ আপনি কি কখনোই ঘুমান না আল্লাহ বলে মুসা আমি কখনো ঘুমাই না ও আল্লাহ আপনি কেন ঘুমান না আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ রে মুসা তুমি রাতের বেলায় একটা বাটি নিয়ে শুয়ে থাকো মুসা নবী হাতের মধ্যে বাটি নিলেন আর বাটি নিয়ে মুসা নবী শুয়ে গেলেন এমন সময় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে অটোমেটিক বাটিটা পড়ে গেল কারণ মুসা নবীর চোখে ঘুম এলো আল্লাহ বলে মুসা তোমার ঘুম যদি এসে যায় হাতে তোমার বাটি থাকে না আকাশের চন্দ্র আছে আকাশের তারকা আছে আকাশের সূর্য আছে আমি আল্লাহ যদি ঘুমাই যায় সকালে সূর্য উঠাইবে কে আর রাতের বেলায় চন্দ্রকে জাগাইবে কে আরে মুসা